আজকে আমরা শিখব ক্লাস 12 থেকে অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা এই 2 নম্বর চ্যাপ্টার। এই 2 নম্বর চ্যাপ্টারে দুটি বিষয় আমাদের শিখতে হবে, অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা। আজকে আমরা প্রথম অবিচ্ছিন্নতা বা সন্ততা সম্পর্কে ধারণা নিব এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো করব। পরবর্তী অন্য একটি ভিডিওতে আমি অন্তরকলনযোগ্যতা নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরে নতুন ভিডিও আসলে সেই ভিডিওটি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। নোটিফিকেশন বাটনটা তোমরা প্রেস করে নেবে। তো প্রথম আমরা বুঝে নিই যে সন্ততা কাকে বলে। এফএক্স অপেক্ষককে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হয় যদি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হয়। তো আমরা লিমিটের ডেফিনেশনে জানি যে কোনো একটা বিন্দুতে তার লিমিটিং ভ্যালু থাকে যদি কিনা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব থাকে এবং সেটা পরস্পর সমান হয়। অর্থাৎ লিমিটিং ভ্যালু তো থাকতেই হবে, সঙ্গে সেই লিমিটিং ভ্যালুর মানটা ওই বিন্দুতে ফাংশনের মানের সঙ্গে সমান হতে হবে। এই ডেফিনেশনটার সিম্বল আমরা এটাও লিখতে পারি, এফ অফ এ প্লাস 0 ইকুয়াল টু এটা রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস 0 ইকুয়াল টু এফ অফ এ হয়। তাহলে সন্তত হতে গেলে আমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। সহজ কথায় বলতে গেলে একটা অপেক্ষক সন্তত বলা হয় কোনো একটা বিন্দুতে যখন ওই বিন্দুর উপর দিয়ে যখন আমরা একটা অপেক্ষকের যখন আমরা চিত্র আঁকি, অর্থাৎ গ্রাফ পেপারে যখন আমরা একটা অপেক্ষকের চিত্রটা আঁকি, যদি দেখা যায় যে ওই বিন্দুর উভয় দিকে চিত্রটি আঁকার সময় আমার কলম তুলতে হচ্ছে না, তাহলে পরে আমরা বলতে পারি যে অপেক্ষকটি ওই বিন্দুতে সন্তত হবে। অর্থাৎ বিষয়টি এরকম, সাপোজ আমি একটা কোনো এখানে এক্স ইকুয়াল টু 1 2 এটা যদি 2 বিন্দু হয়, সাপোজ আমি এখানে এইভাবে গ্রাফটা এঁকে যাচ্ছি, তাহলে 2 বিন্দুর কারেসপন্ডিং যে ভ্যালু সেটা হচ্ছে এটা। তাহলে এই বিন্দুর আগে এবং পরে এই গ্রাফটি আঁকার জন্য আমাকে কখনোই কলমটি তুলতে হচ্ছে না, সেই কারণে এই অপেক্ষকটিকে আমরা বলবো হচ্ছে সন্তত। আর যদি এমনটা হতো যে কোনো একটি গ্রাফ আঁকতে গিয়ে আমাকে 1 2 হয়তো আমি এতটুকু আঁকলাম, আঁকার পরে 1 বিন্দুতে এর মান ঠিক এখান থেকে শুরু হয়ে আবার এরকম হলো, আবার 2 বিন্দুর ক্ষেত্রে মানটা আবার এখান থেকে শুরু হয়ে এদিকে এইভাবে যাচ্ছে। তাহলে এই 1 বিন্দুর আগ অবধি আমরা ফাংশনটার চিত্র আঁকলাম, তারপরে 1 বিন্দুতে আমার কলম তুলে নিয়ে আবার এখান থেকে আঁকতে হলো, আবার 2 বিন্দুতে আমার কলম তুলে নিয়ে আবার এখান থেকে আঁকতে হলো। অর্থাৎ যে বিন্দুতে আমার কলম তুলতে হচ্ছে আমরা বলতে পারি সেই বিন্দুতে অসন্তত। এটি সন্তত অসন্ততর সহজ ভাষায় এই সন্তত অসন্ততর মানেটাকে আমরা বুঝে নিলাম। কিন্তু অঙ্ক করার সময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবসময় এই ডেফিনেশনটাকে ফলো করতে হবে যে এই ডেফিনেশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। যদি এফএক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হওয়ার কোনো শর্তকে সিদ্ধ না করে, তবে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বিচ্ছিন্ন বা অসন্তত বলা হয় এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুকে অপেক্ষকটির একটি অসন্তত বিন্দু বলা হয়। এক্স গ্রেটার দেন এ লেস দেন বি এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স সংঘাত, অর্থাৎ এই বিন্দুটার কথা বলা হচ্ছে। এখানে আমরা একটা ইন্টারভেল নিলাম, ওপেন ইন্টারভেল এ থেকে বি, এবং তার যে একদম বাঁদিকের যে মানটা আছে এ, সেই এ বিন্দুতে এফএক্স সংঘাত এবং লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফএক্স যদি এ হয়, তাহলে বলা হয় যে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুর ডান দিকে সন্তত। তাহলে কোনো একটা ইন্টারভেলের একদম প্রান্তীয় মান এ বিন্দুতে সন্তত বলা হবে যদি এ বিন্দুতে ফাংশনের মান থাকে এবং লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফএক্সটা যদি এফের সঙ্গে সমান হয়। একইভাবে এফ অফ বি যদি সংঘাত হয় এবং লিমিট এক্স টেন্ডস টু বি মাইনাস এফ অফ এক্সের মান যদি এই এফ অফ বি এর সঙ্গে সমান হয়ে যায়,
তাহলে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু বি বিন্দুতে বাঁদিকে সন্তত বলা হয়। এফএক্স অপেক্ষকটি যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু বি বিস্তারের প্রত্যেক বিন্দুতে সন্তত হয়, তবে এফএক্স অপেক্ষককে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু বি বিস্তারে সন্তত বলা হয়। অর্থাৎ কোনো একটা বিস্তারের সন্তত তখনই বলা হবে যখন ওই বিস্তারের প্রত্যেকটি বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। এই প্রসঙ্গে আমরা মনে রাখবো কতগুলি অপেক্ষক আছে যেগুলো সর্বদাই সন্তত হয়, যেমন ধ্রুবক অপেক্ষক সর্বত্রই সন্তত, বহুপদী অপেক্ষক সর্বত্র সন্তত, মূলদ অপেক্ষক সর্বত্র সন্তত, সূচক অপেক্ষক a টু দি পাওয়ার এক্স, এই ধরনের অপেক্ষককে বলে সূচক, অর্থাৎ পাওয়ারে যদি এক্স থাকে, কিন্তু এই এটা গ্রেটার দেন 0 হবে, পজিটিভ, সর্বত্র সন্তত। তো এ টু দি পাওয়ার এক্স সন্তত হওয়ার দরুন এ টু দি পাওয়ার এক্স যেহেতু সন্তত, এ গ্রেটার দেন 0 হলে তাহলে এ টু দি পাওয়ার এক্স অবশ্যই সন্তত, কারণ ই এর মান কিন্তু গ্রেটার দেন 0। লগারিদমিক অপেক্ষক নিজের সংজ্ঞার অঞ্চলে সন্তত। সাইন এক্স কস এক্স অপেক্ষক দুটি সর্বত্র সন্তত। ট্যান এক্স কট এক্স সেক এক্স কসেক এক্স অপেক্ষকগুলি সংজ্ঞার অঞ্চলে শুধুমাত্র সন্তত। ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসিক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলি তাদের সংজ্ঞার অঞ্চলে সন্তত। এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এটা বলতে গেলে একটা বহুপদী অপেক্ষক এক্সের যে কোনো মানে যদি সন্তত হবে, এক্স টু দি পাওয়ার এন যদি ধনাত্মক হয় তাহলে বহুপদী অপেক্ষক, সেক্ষেত্রে সর্বত্রই সন্তত। কিন্তু এন এখানে তাই লেখা আছে, এন যদি ধনাত্মক মূলদ সংখ্যা হয় তাহলে এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্স সন্তত হবে, কিন্তু এনটা যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু আমরা মনে রাখবো এক্স ইকুয়াল টু 0 ছাড়া এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্স সন্তত হবে। এন ইকুয়াল টু ঋণাত্মক মূলদ সংখ্যা হলে এক্স ইকুয়াল টু 0 ছাড়া এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্স সন্তত হবে। প্রশ্নমালা 2-এ এমসিকিউ মার্কস 1-এর 1 নম্বর যে শর্ট কোশ্চেনটা আছে, এমসিকিউটা আছে, সেটা আমরা সংজ্ঞার থেকেই পরিষ্কার বুঝতে পারি যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি এসি নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাই হয়, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 হয়। এটা আমরা সংজ্ঞা অনুসারেই বলতে পারি। 2 নম্বর এফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষক, এখানে আমাদের 4টা অপশান আছে। প্রথম অপশন বলছে এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত বলা আছে, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 বিন্দুতেই বলছে সন্তত, এদের কোনটি নয়। তো আমরা যদি এটা মনে রাখি যে এফ এক্স, এখানে আমরা এই উপপাদ্যটা মনে রাখবো, এফ এক্স যদি D1 সংখ্যার অঞ্চলে সন্তত হয় তবে মড এফ এক্স অপেক্ষকটিও D1-এ সন্তত হবে। যেহেতু এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এক্স অপেক্ষকটি এক্সের সমস্ত বাস্তব মানে সন্তত, যেহেতু এটা একটা বহুপদী অপেক্ষক, তাহলে মড এক্সটাও কিন্তু অপেক্ষকটিও এক্সের সকল বাস্তব মানে সন্তত। অর্থাৎ সেই কারণে আমরা বলতে পারি এই মড এক্স অপেক্ষকটি এক্সের সকল বাস্তব মানে সন্তত, এ নাম্বার অপশান। 3 নম্বর এফ এক্স ইকুয়াল টু মড এক্স, তো এই মড এক্সের আমরা যদি চিত্র আঁকি, মড এক্সকে বলা হয় বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, বা ইংরেজিতে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকের চিত্র হচ্ছে এরকম, প্রথম পার্টটা এখান থেকে এতটুকু যাবে, তারপর কলম তুলে নিয়ে এখান থেকে এতটুকু আবার আঁকতে হবে, আবার কলম তুলে নিয়ে এখান থেকে এতটুকু আঁকতে হবে। একইভাবে এখান থেকে কলম তুলে আমার এতটুকু হবে, তারপর এখান থেকে আবার কলম তুলে আমার এখান থেকে স্টার্ট হবে, আবার এখান থেকে কলম তুলে আমার এখান থেকে স্টার্ট হবে, হয়ে এখানে যাবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার ওখানটায় আমাকে কলম তুলতে হচ্ছে, অর্থাৎ এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যা বিন্দুতে এই অপেক্ষকটি অসন্তত, আর বাকি এইটুকু অংশের মধ্যে সন্তত। তো সেই কারণে এখানে যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে এখানটায় আমাদের বি নম্বর অপশানটা হবে এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, আর পূর্ণ সংখ্যা মানের জন্য হচ্ছে অসন্তত। 4 নম্বর এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে, এখন কে যদি ধনাত্মক হয় তাহলে এক্সের সকল মানের জন্যই সন্তত নিঃসন্দেহে। কে যদি 0 হয়ে যায় তাহলে তো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 ধ্রুবক অপেক্ষক, যা এক্সের যে কোনো মানের জন্য সন্তত হয়ে গেল। কিন্তু কে যদি লেস দেন 0 হয় তবে এক্স ইকুয়াল টু 0 ব্যতীত অন্য বিন্দুতে সন্তত হবে বলা যাবে।
সুতরাং এক্স ইকুয়াল টু কে বিন্দুতে এফ এক্স সন্তত হবে যদি কে নট ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ কি দাঁড়ালো ব্যাপারটা, যে এখানটায় কে এর ভ্যালু 0 থেকে 0 বা 0 থেকে ছোট। প্রশ্নে যে এক্স ইকুয়াল টু কে বিন্দুতে আমাদের সন্তত কি না দেখতে বলেছে, সেই কে এর মান আমাদের 0 হতে পারে। তাহলে কথার কথা, যদি কে এর মান 0 হয়ে যায় তাহলে কে লেস দেন 0-র ক্ষেত্রে এই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কিন্তু সন্তত থাকবে না, কিন্তু 0 বাদে বাকি যে কোনো বিন্দুতে অর্থাৎ কে নট ইকুয়াল টু 0 হলে সন্তত হবে। অর্থাৎ কে লেস দেন 0-র ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে কি হবে না। সেই কারণে আমাকে অ্যান্সার হিসেবে নিতে হবে টি কে গ্রেটার দেন ইকুয়াল টু 0। 5 নম্বর প্রশ্নে আমাদের অসন্তত বিন্দু বের করতে বলেছে। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2/2 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 যে অপেক্ষক। তো অসন্তত বিন্দু বের করার নিয়ম হচ্ছে আমাকে নিচের মানটাকে 0-র সঙ্গে সমান করব, সেটাকে আমরা সমাধান করব। এখানে উৎপাদক করলাম 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 1 0, মিডিটার ফ্যাক্টরে 2x কমন নিলাম, x মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স ইকুয়াল টু এখান থেকে 1 আর এখান থেকে পাচ্ছি মাইনাস হাফ, অর্থাৎ অসন্তত বিন্দু হলো 1 আর মাইনাস হাফ। 6 নম্বর অঙ্কে ফাংশনটি হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1/sin x মাইনাস cos x। এখন sin x মাইনাস cos x 0, তাহলে sin x ইকুয়াল টু cos x, sin x বাই cos x ইকুয়াল টু 1, তাহলে tan x ইকুয়াল টু 1, tan x ইকুয়াল টু 1 এর জায়গায় tan π/4। তো আমাদের একটা সূত্র আছে যে tan থিটা যদি tan আলফার সঙ্গে সমান হয় তাহলে থিটা ইকুয়াল টু n π প্লাস আলফা হয়। এটা হচ্ছে ক্লাস 11-এর ত্রিকোণমিতিক সাধারণ সমাধান চ্যাপ্টারে এই সূত্রটা তোমরা পাবে। তাহলে সেই হিসেবে এখানে থিটা বলতে x ইকুয়াল টু n π প্লাস আলফা বলতে হচ্ছে π/4, যেখানে n বিলংস টু z। তাহলে এখানে আমরা উত্তর হচ্ছে অপশান এ, x ইকুয়াল টু n π প্লাস π/4। এরপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার, মার্কস 2-এর 3-এর 1 নম্বর। এখানে আমাকে দেখাতে হবে যে ফাংশনটি এক্সের যে কোনো বাস্তব মানের জন্য সন্তত। তো যে কোনো অপেক্ষককে যদি আমার এক্সের যে কোনো বাস্তব মানের জন্য সন্তত দেখাতে হয় তাহলে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিব, যে ধরি এক্স ইকুয়াল টু সি হলো যে কোনো একটি বাস্তব সংখ্যা। তাহলে এই বিন্দুতে আমাকে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে এবং ওই বিন্দুতে মান বের করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্সের জায়গায় এফ এক্সের মান কে। তো ইকুয়াল টু কী যাবে, এখানে তো এক্সের মান বসানোর ব্যাপার নেই, কে ইকুয়াল টু কেই থাকবে। একইভাবে লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্সের জায়গায় আমার কে বসাতে হবে ইকুয়াল টু কে। এবং এফ অফ সি, এখানে যদি আমি সি বসাই তো ইকুয়াল টু কে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স, এটা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ সি। তাহলে সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স সন্তত, অর্থাৎ এফ এক্স অপেক্ষক এক্সের যে কোনো বাস্তব মানে সন্তত। এরপরে আছে এফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। একইভাবে করবো, আমি ধরে নিব এক্স ইকুয়াল টু সি হলো যে কোনো একটি বাস্তব সংখ্যা। সুতরাং লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু, এটা রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্সের জায়গায় মানটা বসাবো, এক্সের জায়গায় আমরা সি বসিয়ে দিচ্ছি। আবার লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস, এখানে মান এফ এক্স বসালাম, মান বসালাম, এটা পেলাম, এবং এফ অফ সি আমি এটা পাচ্ছি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ সি। সুতরাং এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স সন্তত, অর্থাৎ এফ এক্স অপেক্ষক এক্সের সমস্ত বাস্তব মানে সন্তত, কারণ সি এক্স ইকুয়াল টু সি হচ্ছে একটা যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো বাস্তব সংখ্যাতে সন্তত প্রমাণিত হওয়া মানেই যে কোনো বাস্তব সংখ্যাতেই সন্তত প্রমাণিত হওয়া। নেক্সট 4 নম্বর, ফাংশন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x মাইনাস মড এক্স। তো এখানে আমরা দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 0-তে সন্তত। এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্সের আমরা জানি মড এক্স ইকুয়াল টু এক্স হয় যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ ফাংশনটির ভ্যালু হয়ে যাচ্ছে এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0। আর 2x মাইনাস মড এক্সের জায়গায় লিখলাম মাইনাস এক্স, তো এই টোটালটা আসলে দাঁড়ালো 3x, কারণ মাইনাস মাইনাসে প্লাস এক্স যখন এক্স লেস দেন 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 0 প্লাসে ফাংশন হচ্ছে আমার এক্স, এক্স বসালাম, তাহলে এক্সের জায়গায় 0 বসালাম 0। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 3x, এখানে 3x বলতে এটা 0 মাইনাস অর্থাৎ এক্স লেস দেন 0-তে ফাংশনের ভ্যালু হচ্ছে 3x।
এখানে এক্সের জায়গায় বসালাম 3 ইন্টু 0 ইকুয়াল টু 0 এবং এফ অফ 0 ইকুয়াল টু 0। এই এফ অফ 0 ভ্যালু পাবো আমি এই ফাংশন থেকে, কারণ এখানে ইকুয়াল টু 0টা আছে। তাহলে দেখতেই পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। সুতরাং এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স সন্তত। এরপরে 5 নম্বর অঙ্ক। এখানে ফাংশন আমাদের দেওয়া আছে 5x ইকুয়াল টু মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0। আমাকে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করতে। প্রথমে আমি ফাংশনটি ঠিক করব। এফ এক্স ইকুয়াল টু মড এক্সের জায়গায় লিখলাম এক্স, নিচে এক্স ছিল, কাটাকাটি গিয়ে 1। এটা কখন হবে? যখন এক্স গ্রেটার দেন 0। মড এক্সের জায়গায় লিখবো মাইনাস এক্স বাই এক্স, তাহলে ইকুয়াল টু দাঁড়াবে -1 যখন এক্স লেস দেন 0। আর এক্স ইকুয়াল টু 0তে তো 0 দেওয়াই ছিল, সেই জন্য এটা লিখে দিলাম। তাহলে 5x এর ভ্যালু দাঁড়ালো 1 যখন এক্স গ্রেটার দেন 0, -1 যখন এক্স লেস দেন 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স বের করবো, অর্থাৎ গ্রেটার দেন 0তে ভ্যালু, গ্রেটার দেন 0তে ফাংশনের ভ্যালু হচ্ছে 1, তো 1 লিখলাম, ইকুয়াল টু 1ই থাকবে। একইভাবে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 5x, তার মানে লেস দেন 0তে মান লিখবো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, লেস দেন 0তে মান হচ্ছে -1 ইকুয়াল টু -1, এবং 5 অফ 0 কত? 0। এখানে দেখতেই পাচ্ছি যে এই দুটো লিমিট পরস্পর সমান নয় এবং 5 অফ 0 এদের সঙ্গে সমান নয়। সুতরাং এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে 5x সন্তত নয়। নেক্সট 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে আমাদের এফ এক্স ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা আছে এবং আমাদের প্রশ্ন বলছে যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স হচ্ছে সন্তত, তাহলে কের মান বের করতে হবে। তাহলে যেহেতু আমরা এখান থেকে শুরু করবো, যেহেতু এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ 2 ইমপ্লাইজ লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস, এই যে 2 প্লাস মানে গ্রেটার দেন 2তে এফ এক্সের মান আমি এক্স মাইনাস 1 নিলাম। আবার লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস 2 এর থেকে ছোটোতে আমি ফাংশনের মান এক্স প্লাস 5 নিলাম, ইকুয়াল টু হচ্ছে এফ অফ 2। এফ অফ 2 আমি কোথা থেকে পাবো? এখান থেকে পাবো, কে ইন্টু 2 প্লাস 5। এখানে এক্সের জায়গায় আমি 2 বসাবো, তাহলে 2 মাইনাস 1। এখানে এক্সের জায়গায় আমি 2 বসাবো, কে ইন্টু 2 প্লাস 5 ইকুয়াল টু এই ভ্যালুটা। তো আলটিমেটলি আমার এখানে দেখা যাচ্ছে, এখানে এক্সের জায়গায় 2 বসালাম, তো এই লাইনটা আসলো, এখান থেকে আমার এই লাইনটা, এবার এটার সঙ্গে এটা যদি আমি সমান করে দিই, এখান থেকে সমাধান করলে আমরা কে পেয়ে যাচ্ছি -2। এরপরে 8-এর 2 নম্বর অঙ্ক। এখানে আমাদের আবার অসন্তত বিন্দু বের করতে হবে। তাহলে আমরা কী করব? নিচে যে অপেক্ষকটা আছে সেটাকে আমি 0 করে দিলাম, এটাকে উৎপাদক করবো। প্রথম দুটোর থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স প্লাস 1 মাইনাস 1 কমন নিলাম, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স প্লাস 1 কমন গেল, ব্র্যাকেটে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1কে লিখলাম এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো এক্স প্লাস 1 এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1। তো এখান থেকে আমরা পাবো এক্সের মান -1 আর এখান থেকে পাবো এক্সের মান 1। তাহলে এফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দু হয়ে গেল একটা +1 একটা -1, অর্থাৎ প্লাস মাইনাস। পরবর্তী অপেক্ষক 3 নম্বরে এফ এক্স ইকুয়াল টু 1/sin x প্লাস cos x। আগের মতোই sin x প্লাস cos x 0 লিখবো, cos x টাকে ডান দিয়ে নিয়ে আসলাম, মাইনাস cos x, এটাকে এবার নিচে নিয়ে আসলাম, তো এখানে -1 থাকলো, এটা tan x হয়ে গেলো sin x বাই cos x, মাইনাস 1-এর জায়গায় tan π/4, tan x ইকুয়াল টু এটাকে লিখবো আমরা tan ব্র্যাকেটে -π/4, কারণ tan মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা, তো tan থিটা ইকুয়াল টু tan আলফা হয়ে গেলো আবার। তাহলে থিটা অর্থাৎ x ইকুয়াল টু nπ প্লাস আলফা, এখানে লিখলাম -π/4, n বিলংস টু z। এফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ হলো x ইকুয়াল টু nπ মাইনাস π/4, n বিলংস টু z। এরপরে আমরা মার্কস 4-এর শর্ট অ্যান্সার টাইপ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি করব। 4 নম্বর ফাংশনটি আমাদের এভাবে ডিফাইন করা আছে। এখানে আমার প্রমাণ করতে হবে যে এফ এক্স অপেক্ষক x ইকুয়াল টু 0তে অসন্তত। তো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স বের করবো, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে 0 প্লাসে ভ্যালু হচ্ছে আমার এটা, এখানে নট ইকুয়াল টু 0তে ভ্যালু এটা, মানে 0 প্লাসেও এটা 0 মাইনাসেও এটা। 1 মাইনাস cos x ইকুয়াল টু 2 sin স্কোয়ার x/2 অংশকোণের সূত্র বাই এক্স স্কোয়ার। এই 2টা বাইরে নিয়ে আসলাম, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে 0 প্লাস, এখানে 0 প্লাস করে দিলাম, sin x/2, নিচে আমার তাহলে x/2 দরকার, স্কোয়ার থাকার জন্য আমি হোল স্কোয়ার একবারে করব। তো আমরা দেখে নিচ্ছি যে অতিরিক্ত কিছু লিখলাম কিনা। তো এটা মানে sin স্কোয়ার x/2 আর এটা মানে x² বাই 4। এক্স স্কোয়ার তো আছে, কিন্তু এই 4টা আমি অতিরিক্ত লিখলাম,
তো সেই জন্য এখানে আমি 1/4 দিয়ে দিলাম। এই 2 আর এই 1/4 আর এটা হচ্ছে 1 তার স্কোয়ার ইকুয়াল টু হাফ। এখন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফএক্স যদি বের করি আমাদের হাফই বেরোবে, কারণ এক্স টেন্স টু 0 মাইনাসের ক্ষেত্রেও আমরা এই ফাংশানটিকেই আমাদের বসাতে হবে, অর্থাৎ সেম লিমিট হবে, অর্থাৎ হাফ আসবে। এবং এফ অফ 0 ইকুয়াল টু আমাদের প্রশ্নেই দেওয়া আছে 1। তাহলে দেখতেই পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 এফএক্সের লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স এর অস্তিত্ব তো আছেই, মানটা হচ্ছে হাফ, কিন্তু এফ অফ 0 সঙ্গে সমান হচ্ছে না, নট ইকুয়াল টু এফ অফ 0। সুতরাং এক্স ইকুয়াল টু 0 কিন্তু এফএক্স অসন্তত। পরবর্তী অঙ্ক এফএক্স ইকুয়াল টু x² - 1 বাই x³ - 1। এখানে হচ্ছে f1 এর মান কত হলে অপেক্ষকটি সন্তত হবে সেটা আমাদের দেখতে হবে। তো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফএক্স আমরা আগে বের করব। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফএক্সের মান বসালাম, এটাকে উৎপাদক করলাম। উপরে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস b প্লাস বি স্কোয়ার। x - 1 x - 1 কাটলো, এই দুটো থাকলো। এখানটায় পাশে আমরা লিখে দিব x - 1 যেহেতু কাটলাম, মানটা বসাবো 1 প্লাস 1, নিচে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু দাঁড়াবে 2/3। একইভাবে আমরা লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফএক্স বের করব। এখানে যেহেতু ফাংশান 1 প্লাস 1 মাইনাস উভয় ক্ষেত্রেই এটা লিখবো, সেমভাবে আমরা করব, সেম আমাদের একই মান আসবে 2/3। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফএক্স ইকুয়াল টু 2/3, অর্থাৎ ফাংশনটির লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে, যার মান হলো 2/3। তাহলে এফএক্স অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে যদি এফ অফ 1টাও 2/3 হয়। তাহলে হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট 7-এর 1 নম্বর অঙ্ক। এখানে আমাকে দেখাতে হবে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। আমাকে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এটা। তো ফাংশনটাকে আমরা একটু ছোটো করে নিব আগে। এখানে একটা লিমিটের অঙ্ক ঢুকানো আছে, তো এই লিমিটটা আমরা করব। এই টিটাকে যদি সাইনটির নিচে নিয়ে আসি তো এই লিমিটের ভ্যালুটা আমার হয়ে যাচ্ছে 1। তো ফাংশনটা আমার চলে আসলো 2x²/π। এবার আমি দেখবো যে x ইকুয়াল টু 0তে সন্তত কিনা। তার জন্য আমাকে লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স, লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স হিসাবে 2x² পাই। এখানে আমি এক্সের জায়গায় 0 বসালে মানটা আমার 2 × 0² = 0। এবং এফ অফ 0 আমাদের অবশ্যই এখানে 0 বসালে এখানে 0, 2 × 0² মানে 0। তাহলে দেখা যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স ইকুয়াল টু এফ অফ 0। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে এফএক্স সন্তত। একই রকম আরেকটি অঙ্ক gx ইকুয়াল টু আমাদের দেওয়া আছে লিমিট t টেন্স টু 0 2x/π tan ইনভার্স 2/t²। তো এখানে আগে আমরা লিমিটিং ভ্যালুটা বের করি। এখানে t টেন্স টু 0, টিটা ভেরিয়েবল, সেই কারণে 2x/π কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। লিমিট t টেন্স টু 0 tan ইনভার্স 2/t²। এই t যদি টেন্স টু 0 হয় এখানে, তাহলে এটা টেন্স টু ইনফিনিটি হবে, এবং সেই কারণে এই পুরো লিমিটিং ভ্যালুটা হচ্ছে π/2 কে বোঝাবে। 2 কাটলো, π কাটলো, x থাকলো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 gx কী হবে? লিমিট এক্স টেন্স টু 0 gx অর্থাৎ x ইকুয়াল টু 0। এবং g অফ 0 যদি বের করি সেটাও 0। সুতরাং x ইকুয়াল টু 0 বলতে gx সন্তত। নেক্সট 8 নম্বর অঙ্ক। এখানে আমার প্রশ্ন হচ্ছে x ইকুয়াল টু 0তে সন্তত হলে এফ অফ 0 কত হবে? তো একইভাবে এখানে লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স বের করতে হবে। লিমিট এক্স টু 0 এফএক্স মানে এই পুরোটা। এখানে আমি log 1 + 3x/x আলাদা লিখব, log 1 + 2x আলাদা লিখব, কিন্তু যেহেতু আমরা জানি লগের ফর্মুলা হচ্ছে যে log 1 + x/x, এখানে x হিসাবে যা থাকবে তাই নিচে লিখতে হবে। তো এখানে 3x থাকার জন্য এখানে 3x দিব, কিন্তু আমাদের নিচে শুধুমাত্র x আছে, তো সেই কারণে এখানে আমি ইন্টু 3 দিয়ে এই 3টাকে অ্যাডজাস্ট করব। একইভাবে এখানে log 1 + x 2x আছে, তো নিচে 2x ইন্টু আমি 2 দিব, যাতে এই 2 বাদ দিয়ে আমার শুধুমাত্র এক্সই নিচে থাকে। এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, এবং এইভাবে করাতে এইটুকু অংশ আমার সূত্র পড়ে গেল। তাহলে 3 আমার বাইরে আসলো, আর এটা হচ্ছে আমাদের সূত্র হিসেবে মান 1। একইভাবে -2 বাইরে আসলো, ইন্টু এইটুকু মান হচ্ছে 1। তো ইকুয়াল টু 3 - 2 ইকুয়াল টু 1। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে এফএক্স সন্তত হবে যখন এফ অফ 0 ইকুয়াল টু 1 হয়। এবার আমরা করব মার্কস 5 থেকে 1 নম্বর অঙ্ক। এখানে ফাংশন fx ইকুয়াল টু sin 3x/2x, x নট ইকুয়াল টু 0 আর 2/3 যখন x ইকুয়াল টু 0। আমাকে x ইকুয়াল টু 0তে দেখাতে হবে সন্তত কিনা পরীক্ষা করতে হবে। তো লিমিট x টেন্স টু 0 fx করব। এখানে আমার 0 প্লাস বা 0 মাইনাস আলাদা করার দরকার নেই, যেহেতু x নট ইকুয়াল টু 0তে ফাংশনের মান দেওয়া আছে।
তাহলে লিমিট এক্স টেন্স টু 0 sin 3x বাই 2x, তো আমরা জানি sin 3x এর নিচে 3xই আনতে হবে, ইন্টু এখানে আমি 3/2 দিলাম, তাহলে এই 3 বাদ গিয়ে 2x থাকলো, অর্থাৎ এখানে আমি অতিরিক্ত 3 আনলাম, এখানে দিয়ে অ্যাডজাস্ট করলাম, আর এই 2টা এখানে আছে, আর এক্সটা হচ্ছে এই এক্সটা। তাহলে এইটুকু অংশ আমার সূত্র পড়ে গেল এই 3/2 আমি সামনে আনলাম, ইন্টু এই অংশটার সূত্র হচ্ছে 1 মান ইকুয়াল টু 3/2, এবং f(0) আমাদের দেওয়াই আছে 2/3, তাহলে দেখা যাচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 fx নট ইকুয়াল টু f(0), তাহলে বলতেই পারি অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। নেক্সট 2 নম্বরে আমাদের fx ফাংশনটি ডিফাইন করা আছে x²/2 যখন এটা, আর এটা যখন এটা। এখানে আমার x > 0 <= 2 বিস্তারে সন্তত আলোচনা করতে বলছে। তো এই অঙ্কটিতে আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে আমার এই 0 পয়েন্টটা দেখতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস fx এর ভ্যালু কত সেটা আমি বের করলাম। 0 প্লাসে আমি ফাংশনের জায়গায় এই মানটা বসালাম x²/2, এবার x এর জায়গায় 0টা বসালে 0, এবং f(0) কত হচ্ছে সেটাও আমি এখান থেকে পাবো, যেহেতু ইকুয়াল টু 0টা এখানে আছে, 0²/2 = 0। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস fx আর f(0) পরস্পর সমান, তাহলে বলতেই পারি x = 0 কিন্তু fx অপেক্ষকটি ডান দিকে সন্তত। আবার মাঝখানে যে বিন্দুতে ফাংশনটি ডিভাইড করা আছে অর্থাৎ 1, সেই বিন্দুতে আমাদের সন্ততা চেক করতে হবে। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস fx, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস অর্থাৎ 1 থেকে বড় অর্থাৎ fx এর ভ্যালু হচ্ছে এটা, সেই কারণে এখানে এটা বসানো আছে। এখানে আবার 1টা বসাবো, 2 × 1² - 3 × 1 + 3/2 = ½ এবং লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস অর্থাৎ 1 থেকে ছোট অর্থাৎ x < 1 অর্থাৎ ফাংশনটির ভ্যালু বসাবো x²/2 1² = ½ আর f(1) কোত্থেকে পাবো, এই যে =1 যেখানে আছে অর্থাৎ এই ফাংশন থেকে f(1) পাবো, তো এখানে x এর জায়গায় 1 বসাবো, 2 × 1² - 3 × 1 + 3/2 = ½ তাহলে দেখতেই পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস fx ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস fx ইকুয়াল টু f(1), সুতরাং x = 1 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত। এখন আমাকে দেখতে হবে একদম ডান দিকের যে প্রান্তীয় বিন্দু 2, সেখানটায় আমার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস fx বের করব। 2 মাইনাস অর্থাৎ <2 এর জন্য ফাংশন হচ্ছে এটা, এখানে আমি x এর জায়গায় 2 বসাচ্ছি, তো আমার ভ্যালুটা আসছে 7/2 এবং f(2) সেটাও আমি এই ফাংশন থেকে পাচ্ছি, যেহেতু ইকুয়াল টু 2টা এই ফাংশনের ওখানে আছে, সেখান থেকে আমি ভ্যালু পাচ্ছি 7/2। তাহলে দেখতে পেলাম x = 2 বিন্দুতে fx অপেক্ষকটি বাম দিকে সন্তত। যে কোনো বহুপদী অপেক্ষক মুক্ত অন্তরালে সন্তত থাকে, অর্থাৎ এই 0 থেকে 2 এর মধ্যে 0 থেকে 1 এর মধ্যে যে মুক্ত অন্তরাল 0 to 1 সেখানে তো এমনিতেই সন্তত, আর 0তে যে সন্তত সেটাও প্রমাণ করলাম, 1 এর সন্তত সেটাও প্রমাণ করলাম, আর 1 থেকে 2 এর মাঝখানে একই কথা, 1 আর 2 এর মুক্ত অন্তরালে তো সন্তত হবেই, সেই সঙ্গে 1 এর সন্তত প্রমাণ করা আছে এবং 2তেও সন্তত প্রমাণ করলাম। সেই কারণে fx অপেক্ষক এই 0 থেকে 2 যে ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ অন্তরাল আছে সেখানে সেই সম্পূর্ণ বিস্তারে সন্তত। 3-এর 1 নম্বর অঙ্ক, এই অঙ্কটা একটু ডিফারেন্ট, এটা একটু আমরা মনে রাখবো। এখানে আমাদের দেখাতে হবে যে x = 0 বিন্দুতে সন্তত, fx = x sin x, x not equal to 0, 0 যখন x = 0। আমরা প্রথম লিমিট এক্স টেন্স টু 0 fx এর ভ্যালু বের করব। তার জন্য আমরা এভাবে লিখব, যেহেতু x not equal to 0 mod sin 1/x <= 1, আমরা জানি sin x এর মান -1 থেকে 1 থেকে, অর্থাৎ mod sin x <= 1, ওই কথাটাই mod দিয়ে লিখলে এভাবে লিখতে হয়। এবার এখানে একটা x গুণ হলো অর্থাৎ mod x গুণ হলো, তো এই পাশেও mod x গুণ হলে এইটা <= mod x, আর আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 mod x হচ্ছে 0। তাহলে এই দুটো ফাংশনের মধ্যে যেটা বড় অর্থাৎ এটা বড়, এই বড় ফাংশনটি লিমিট যেহেতু 0 হয়ে গেল, তো স্যান্ডউইচের উপপাদ্যের সাহায্যে বলা যায় যে এই ছোট যে ফাংশনটি আছে অর্থাৎ x sin 1/x, সেই ফাংশনটির লিমিটিং ভ্যালুও 0 হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 x sin 1/x = 0, আর f(0) আমাদের 0 দেওয়াই আছে, তাহলে আমরা বলতেই পারি যে x = 0 বিন্দুতে fx অপেক্ষক সন্তত। 4-এর 2 নম্বর, আমাকে fx = x + 1, x <= 0, bx + 3 যখন x < 3, আমাকে বলেছে x = 3 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, তাহলে a এবং b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো যেহেতু সন্তত, তাহলে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস fx = লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস fx = f(3) 3 প্লাস অর্থাৎ > 3 তে ফাংশনের ভ্যালু এটা, 3
থ্রি মাইনাস এ ফাংশনের ভ্যালু এটা, আর থ্রিতে আমরা মান পাবো এখান থেকে, অর্থাৎ এখান থেকে a ইন্টু থ্রি প্লাস ওয়ান। এই থ্রি এক্সের ভ্যালুটা আমরা এখানে বসাবো, তাহলে এটা পাচ্ছি থ্রি বি প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এ প্লাস ওয়ান। তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল করে দিই, থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি বি প্লাস থ্রি, থ্রি এ মাইনাস থ্রি বি, থ্রি কমনই একবার লিখলাম এ মাইনাস বি, আর থ্রি আর এ পাশে ওয়ান গেল মাইনাস ওয়ান, থ্রি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু টু। এই হচ্ছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক। নেক্সট 6-এর 1 নম্বর অঙ্ক। এখানে আমার এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হলে আলফার মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু অন্তত বলা আছে এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে লিমিট প্রশ্ন অনুসারে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো। লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সের জায়গায় আমি এফ এক্সের মান বসালাম, আর এফ অফ জিরোর মান হচ্ছে হাফ। এখন আমি লিমিটিং ভ্যালুটা বের করবো, ওয়ান মাইনাস কস এক্সের ফর্মুলা ফেলবো, টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে আমার এখানে আলফা এক্স বাই টু আসার জন্য, সূত্র মেলানোর জন্য, লিমিটের সূত্র মেলানোর জন্য আমি এখানে আলফা এক্স বাই টু হোল স্কোয়ার দিলাম, ইন্টু এখানে সাইন এক্স আছে, তো সাইন এক্সের নিচে যদি আমি এক্স দিই তাহলে আমাদের লিমিটের সূত্র চলে আসবে। আমাদের দেওয়া ছিল এক্স সাইন এক্স। এখন আমি দেখি অতিরিক্ত কী লিখলাম, এখানে এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি কি এক্সই থাকে, এক্স সাইন এক্স, তাহলে অতিরিক্ত আলফা স্কোয়ার বাই টু, আলফা স্কোয়ার বাই ফোর, স্কোয়ার থাকার জন্য এটা আলফা স্কোয়ার, এটা ফোর, তো সেটাই এখানটায় অ্যাডজাস্ট করা হলো ইন্টু দিয়ে আলফা স্কোয়ার বাই ফোর। তাহলে এই টু আর এই আলফা স্কোয়ার বাই ফোর বাইরে চলে আসলো, ইন্টু লিমিটটা যদি আমি এবার আলাদা করি, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন আলফা এক্স বাই টু, আর নিচে এই আলফা এক্স বাই টু ব্র্যাকেটে বি হোল স্কোয়ার, আর নিচে এই লিমিটটা লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। তাহলে আলফা স্কোয়ার বাই টু ইন্টু লিমিটের ভ্যালু ওয়ান, মানে ওয়ান ইকুয়াল টু হাফ, এখান থেকে আলফা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। নেক্সট আমাদের 7 নম্বরে ফাংশন টাইপে ডিফাইন করা আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এফ অফ ফাংশনটা আমরা কীভাবে ডিফাইন করব যাতে সন্তত হয়, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হলে কীভাবে সংগত করা প্রয়োজন, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে। সেই কারণে লিমিট এক্সটেন্স টু ওয়ান এফ এক্স বের করছি। লিমিট এক্সটেন্স টু ওয়ান এফ এক্সের ভ্যালু এটা, এখান থেকে আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ভাঙবো, এক্স মাইনাস ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে এক্স মাইনাস ওয়ান, এটা কাটলো, এখানে লিখে দিব পাশে, যেহেতু এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স, তাহলে আমার থাকলো হচ্ছে এটা, এই দুটো কাটলো, এখানে আমি এক্সের জায়গায় ওয়ান বসালাম, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হতে হলে এফ এক্স ইকুয়াল টু থ্রি হবে যখন এক্স ইকুয়াল টু ওয়ান, কারণ লিমিট এক্সটেন্স টু এফ এক্স যেহেতু থ্রি চলে আসলো, তাহলে আমার এফ অফ ওয়ানও থ্রি হতে হবে। সেই কারণে আমি লিখলাম এফ এক্স ইকুয়াল টু থ্রি হবে যখন এক্স ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এফ এক্স অপেক্ষককে নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, এফ এক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত হবে। কীরকম, এফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটা হবে যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান, আর থ্রি হবে যখন এক্স ইকুয়াল টু ওয়ান। নেক্সট আমাদের 8 নম্বর ফাংশনে আমাদের আবার মড আছে। এখানে আমার এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে দেখাতে হবে অসন্তত। তো প্রথমে আমি মডটাকে ভাঙবো, মড এক্স প্লাস টু, এখানটায় আমার এক্স প্লাস টু লিখলাম, এটা কাটাকাটি গিয়ে আমার ওয়ান হলো, তাহলে এফ এক্সের ভ্যালু এক্স প্লাস ওয়ান আসলো। এটা কখন, যখন এই এক্স প্লাস টু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো বা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -2, এবং এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু বাই এই মড এক্স প্লাস টু জায়গায় মাইনাস এক্স প্লাস টু লিখলাম, তাহলে এই দুটো কাটা গিয়ে -1 থাকলো, প্লাস মাইনাসে -1। তাহলে এই মানটা হচ্ছে কখন, যখন এক্স প্লাস টু লেস দেন জিরো, মানে এক্স লেস দেন -2। এখন আমি লিমিট এক্সটেন্স টু -2 প্লাস এফ এক্স যদি বের করি, তাহলে -2 প্লাসে আমার মান হচ্ছে আগেরটা, অর্থাৎ এক্স প্লাস ওয়ান। এখানে এক্সের জায়গায় -2 বসালে -2 প্লাস ওয়ান -1। লিমিট এক্সটেন্স টু -2 মাইনাস এফ এক্স কত হবে, লিমিট এক্সটেন্স টু -2 মানে -2 এর থেকে ছোটোতে ফাংশনের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান, যেখানে এক্স মাইনাস ওয়ান বসালাম, এই এক্সের জায়গায় -2 বসালে -2 -1 ইকুয়াল টু -3। তো দেখতেই পাচ্ছি লিমিট এক্সটেন্স টু -2 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু -2 মাইনাস এফ এক্স। সুতরাং এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে অসন্তত। লাভ বের করতে বলেছে, লাভ বের করবো কীভাবে, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু -2 প্লাস এফ এক্স, তার থেকে মাইনাস করতে হবে লিমিট এক্সটেন্স টু -2 মাইনাস এফ এক্স। এর ভ্যালু -1 আর এর ভ্যালু হচ্ছে -3, এই হচ্ছে +3 2। নেক্সট 9-এর 2 নম্বর অঙ্ক।
এখানে আমার এ এবং বি এর মান বের করতে হবে। ফাংশনটা আমার এইভাবে ডিফাইন করা আছে, লেস দেন এক্স লেস দেন পাই বাই টুতে এটা, এক্স ইকুয়াল টু পাই বাই টুতে এটা, এক্স গ্রেটার দেন পাই বাই টুতে এটা। তো আমি প্রথম লিমিট এক্সটেন্স টু পাই বাই টু প্লাস এফ এক্স বের করবো। পাই বাই টুর থেকে বড় অর্থাৎ এই ফাংশনটা আমি এখানে বসালাম। এখানে এই লিমিটটা করার জন্য আমি পাই মাইনাস টু এক্সকে জেড ধরবো। তো এখান থেকে এক্স ইকুয়াল টু পাই মাইনাস জেড বাই টু আসবে, যেটা কিনা পাই বাই টু মাইনাস জেড বাই টু, পাই বাই টু মাইনাস জেড বাই টু। এবং দেখতেই পাচ্ছি এক্সের জায়গায় যদি পাই বাই টু বসানো হয়, টু টু কাটবে পাই, পাই মানে জিরো, অর্থাৎ জেড টেন্ডস টু জিরো। সেই কারণে এখানে লিমিট জেড টেন্ডস টু জিরো বি ওয়ান মাইনাস সাইন এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস জেড বাই টু, পাই মাইনাস টু এক্স মানে জেড, সেই জন্য জেড স্কোয়ার। এই বি বাইরে আনলাম, লিমিট জেড টেন্ডস টু জিরো ওয়ান মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, সেখানে কস জেড বাই টু, নিচে জেড স্কোয়ার ইকুয়াল টু বি লিমিট জেড টেন্ডস টু জিরো টু সাইন স্কোয়ার জেড বাই ফোর। আমরা জানি ওয়ান মাইনাস কস থিটার ফর্মুলাই হচ্ছে টু সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস কস থিটা এগুলো টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তো এখানে আমার কস জেড বাই টু ছিল, তারও অর্ধেক হয়ে গেলো জেড বাই ফোর, নিচে জেড স্কোয়ার। আচ্ছা, এবার আমি এটাকে সাজাবো, টু জায়গায় টু লিখলাম, এটা যা ছিল লিখলাম। জেড বাই ফোর থাকার জন্য আমার নিচে জেড বাই ফোর আনতে হবে এবং স্কোয়ার থাকার জন্য স্কোয়ার আনতে হবে। তো অতিরিক্ত কী আনলাম, এই জেড স্কোয়ার তো ছিলই, 16টা অতিরিক্ত আনলাম, এই জন্য ইন্টু 16 দিলাম। এই 2 আর 16 কাটাকাটি দিয়ে 8 হয়, সেই 8টাই এখানটা বাইরে আনলাম। লিমিট জেড টেন্ডস টু জিরো হলে জেড বাই ফোর টেন্ডস টু ফোর জিরো, জেড বাই ফোর টেন্ডস টু জিরো লিখতেই পারি। এই সাইন জেড বাই ফোর, নিচের জেড বাই ফোর, পুরোটা একসঙ্গে হোল স্কোয়ার দিলাম। বি বাই 8 ইন্টু এই পুরো লিমিটটার ভ্যালু হচ্ছে 1, তার স্কোয়ার ইকুয়াল টু বি বাই 8। একই রকমভাবে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স বের করবো। পাই বাই টুতে ফাংশনের মান হচ্ছে এটা। এখানে লিমিটটা আমার সঠিকভাবে বের করতে হবে। প্রথম উপরে আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ভাঙবো, আর নিচে 3 কস স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো উপরে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে 3 থাকলো এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই হিসাবে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। এটা কাটলো, যেহেতু সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স টেন্ডস টু পাই বাই টু সেই জন্য 1 মাইনাস সাইন এক্স নট ইকুয়াল টু জিরো। তো এখানে এটা থাকলো আর নিচে আমার এটা থাকলো। এখানে এক্সের জায়গায় যদি আমি পাই বাই টু বসাই, তাহলে সাইন পাই বাই টু দ্বারা যার মান হচ্ছে 1, সেই কারণে উপরে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, নিচে 3 ইন্টু 1 প্লাস 1। তো এটা সম্পূর্ণভাবে সমাধান সরল করার পর আমার আসবে হচ্ছে হাফ। তাহলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে সন্তত, আর এফ অফ পাই বাই টু আমার এখানে এ আর বি এর মান বের করতে হবে। আমার বলা আছে যে ফাংশনটি এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে সন্তত, তাহলে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স ইকুয়াল টু হবে এফ অফ পাই বাই টু। এবারে মানগুলো বসাবো, প্রথমটার মান বি বাই 8, পরেরটার মান হাফ, আর শেষেরটা এ। তো এখানে আমরা যদি সমাধান করি এটার সঙ্গে এটা, তাহলে আমার বি ইকুয়াল টু বেরোচ্ছে 4 আর এ ইকুয়াল টু আমার হাফ। এইভাবে আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। এরপরে 3 নম্বর অঙ্কে আমাদের এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত বলা আছে এ বি সি এর মান বের করতে হবে, অর্থাৎ একই রকম প্রশ্ন। তাহলে এখানে জিরো বিন্দুতে, সেই কারণে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স বের করবো। জিরো প্লাস মানে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরোতে ফাংশন এটা। এখন এই লিমিটটা আমরা যদি করতে পারি তাহলেই হয়ে গেল। এখানে আমরা প্রথম হচ্ছে এই ভিতর থেকে এক্স কমন নিব, তাহলে পরে সেটার পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ হবে। তাহলে ভিতরে থাকবে হচ্ছে 1 প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এক্স টু দি পাওয়ার হাফ, যেটা এখান থেকে এক্স কমন নিলাম সেটা এক্স টু দি পাওয়ার হাফ হলো, সেই এক্স টু দি পাওয়ার হাফ আর এই এক্স টু দি পাওয়ার কমন নিয়ে নিলাম, সেই কারণে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হলো, আর এই কারণে এই জায়গায় -1 হয়ে গেল। নিচে আমার এটা আছে লিখলাম। এবার এখানে এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স টু দি পাওয়ার 3/2 কাটাকাটি গিয়ে বি এক্স হয়ে যাবে। তো এটা এবার আমাদের সূত্র পড়ে গেল, লিমিটের সূত্র 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1/x, লিমিট এক্সটেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1/x ইকুয়াল টু হয় হচ্ছে n, অর্থাৎ এই হাফ, যার জন্য ডাইরেক্ট এখানে হাফ লেখা আছে। একইভাবে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ এক্স, অর্থাৎ জিরোর থেকে ছোটোদের মান হচ্ছে আমাদের, জিরোর থেকে ছোটোদের মান বলতে আমাদের মান হচ্ছে এই ফাংশনটা, সেখানে এখানে এই ফাংশনটা বসানো আছে এফ এক্সের জায়গায়। এখানে আমরা ফাংশনটাকে আলাদা করে দিলাম, এটা বাই এক্স প্লাস এটা বাই এক্স। এটা বাই যখন এক্স করবো তখন এখানে যেহেতু সাইন এক্স বলতে এ প্লাস 1 ইন্টু এক্স আছে, সেই কারণে নিচেও আমি এ প্লাস 1 ইন্টু এক্স আনলাম। এক্স তো আমার ছিলই, কিন্তু এটা অতিরিক্ত আনলাম, সেই জন্য ইন্টু দিয়ে এ প্লাস 1 লিখলাম, প্লাস লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স।
এই a+1 বাইরে নিলাম, আর এই বাকি পুরোটার লিমিটিং ভ্যালু হচ্ছে 1 প্লাস পরের লিমিটিং ভ্যালু হচ্ছে 1। তো ইকুয়াল টু আমার চলে আসলো a প্লাস fx অপেক্ষকটি x=0 বিন্দুতে সন্তত, এটা আমাদের বলা আছে। তাহলে আমরা লিখতেই পারি লিমিট এক্সটেন্স টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস fx ইকুয়াল টু f(0). তাহলে এই মানগুলো আমরা বসাবো, হাফ ইকুয়াল টু a+2 ইকুয়াল টু c। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল টু হাফ মাইনাস 2 অর্থাৎ -3/2 এবং c ইকুয়াল টু হচ্ছে হাফ। যেহেতু এখানে b এর মান বেরোলো না, এর থেকে এটাই আমরা বুঝবো যে b এর যে কোনো মান হতে পারে। কিন্তু সংজ্ঞাটা আমরা যদি লক্ষ্য করি ফাংশনের, তাহলে আমরা এখানে এক জায়গায় দেখতে পাচ্ছি যে এখানে বিটা আমাদের নিচে আছে, সেই কারণে আমরা বলতে পারি বি এর মান নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ 0 বাদে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বি এর মান 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। নেক্সট আমাদের 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কতে এক্সের বলাই আছে এক্সের সমস্ত মান এফএক্স অন্তত কে এর মান কত। তো এখানে যেহেতু ফাংশনটা আমাদের 2 বিন্দুতে ডিফাইন করা আছে, তো আমরা এখানে 2 বিন্দুতে অন্তত বলতেই পারি লিমিট এক্সটেন্স টু fx ইকুয়াল টু f(2) লিখতে পারি। লিমিট এক্সটেন্স টু fx এর মান কত হয় সেটা আমরা দেখি। লিমিট এক্সটেন্স টু fx এর মান আমাদের ধরতে হবে এটা। তো এটা এখানে বসালাম, এটার উৎপাদক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা ত্রৈরাশিক, এটা ত্রিঘাত একটা বহুপদী সংখ্যামালা। এই ত্রিঘাত বহুপদী সংখ্যামালাটা আমাকে ভ্যানিশিং মেথডে কিন্তু উৎপাদক করে নিতে হবে। এখানে ভ্যানিশিং মেথডটা পুরোটা করানো আছে, যারা ভ্যানিশিং মেথড জানো তাদের অসুবিধা হওয়ার কথা না। x=2 ধরলে 0 হবে, সেই জন্য x-2 উৎপাদক। এখানে x³ প্রথমেই লিখতে হবে, তারপরে এখানে x² বসাবো। তাহলে x² x মিলে x³, তারপরে এই দুটার গুণ -2x², উপরে প্লাস x² থাকার জন্য এখানে +3x² লিখলাম। আবার এখানে আমি x-2 দিব এবং 3x² মেলানোর জন্য এখানে 3x দিব, এবং পরের গুণফলটা আপনার -6x আসবে, এবং উপরে -16x থাকার জন্য এখানে আমি -10x দিব। এখানে আবার আমি x-2 দিব এবং এই 10x মেলানোর জন্য 10 দিব, এবং এই পরের গুণফলটা আমি +20 লিখব। এই x-2 3 জায়গা থেকে কমন যাবে, ব্র্যাকেটে থাকবে x² + 3x - 10। এটাকে আবার মিডিল টার্ম করবো, x² + 5x - 2x - 10, x কমন নিলে x + 5, -2 কমন নিলে x + 5, x-2 ব্র্যাকেটে x + 5 x - 2, তাহলে x-2 হোল স্কোয়ার এখানে আমি লিখলাম x + 5, নিচে x-2 হোল স্কোয়ার। তাহলে এই দুটো কেটে গেল, x + 5 থাকলো। এখানে লিখে দেবো যেহেতু x → 2, সুতরাং x-2 নট ইকুয়াল টু 0। তাহলে আমার আসলো 2 + 5 = 7। তাহলে x=2 বিন্দুতে যদি সন্তত হতে হয়, তাহলে আমরা প্রথমেই এখানে লিখে দিয়েছি যে লিমিট এক্সটেন্স টু fx ইকুয়াল টু f(2) হতে হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু fx এর মান যেহেতু 7 আসলো, তার মানে f(2) এর মানও 7 হবে। এবং f(2) এর মান আমরা সংজ্ঞাতে দেখতে পাচ্ছি যে x=2 হলে fx k, অর্থাৎ f(2) এর মান হচ্ছে k, অর্থাৎ এটাই দাঁড়ালো যে k এর মান হচ্ছে 7। তোমরা অঙ্কগুলো করার সময় নিজেরা খাতায় অঙ্কগুলোকে তুলবে এবং ভিডিওগুলোকে পজ করে করে অঙ্কগুলোকে তুলবে এবং বোঝার চেষ্টা করবে। প্রয়োজনে অঙ্কগুলোকে একই অঙ্ক 2বার বা 3বার শুনবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো অসুবিধা থাকবে না। একবারে অনেক সময় বোঝা যায় না, তো সেই কারণে তোমরা ভিডিওগুলো পজ করে নিয়ে খাতায় তুলবে এবং সেই সঙ্গে প্রয়োজন হলে আবার ব্যাক করে নিয়ে আবার শুনবে। তাহলে পরেই তোমাদের এইখানে যতগুলো অঙ্ক আমি করালাম সেগুলো অনায়াসে তোমরা করতে পারবে। তো তোমাকে কিন্তু খাতায় অবশ্যই তুলতে হবে, শুধু মোবাইলে দেখলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করে নিচে লিখে আমাকে জানাবে, এবং এই অনুশীলনীর থেকে আরও যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি পরবর্তী কোনো এক ভিডিওতে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও অন্যরা এই ভিডিও দেখে নিজেদের অসুবিধা দূর করতে পারে এবং অন্যরাও যাতে উপকৃত হয়। ভালো থেকো।